আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশ তোলপাড় শুরু হয়ে গেছে যে চট্টগ্রাম সিপিজেড আদম গার্মেন্টস যে তৈল তৈলা আপনার তৈরি হয় এই ফ্যাক্টরি জ্বলে গেছে। আসলে সেটা হচ্ছে আপনার গতকালকে 12টা বাজে, সরি 1টার দিক দিয়ে আগুন লাগছে। তো আগুন আস্তে আস্তে তখন শুরু হয়, তখন আমি এই ফ্যাক্টরিতে চাকরি করি জেনুবুকে। তখন কিন্তু আমি ছাদের উপর থেকে দেখি যে আস্তে আস্তে ধোঁয়া বাড়তেছে। তো যখন আস্তে আস্তে সময় বাড়তে যায় তখন কিন্তু হঠাৎ করে দেখি আগুন বিপদ পর্যন্ত বেড়ে যায়। আগুন এত পরিমাণ বাড়ে যে রাত্রে আমি কিছু আমার আইডিতে ভিডিও ছাড়া আছে, এত পরিমাণ আগুন লাগছে যে বলার বাইরে। মানে ফায়ার সার্ভিসে পর্যন্ত তারা টেকে দিতে পারতেছে না। এক পর্যায়ে দেখেন ফ্যাক্টরিটা একদম পুড়ে গেছে। দেখেন ফ্যাক্টরিটা ভালো করে দেখাও, বুঝে দেখেন। এখন বাজে প্রায় 5টা বাজে, ঠিক আছে, এখনো পর্যন্ত ধোঁয়া বেরিতেছে। এখন পর্যন্ত ফ্যাক্টরিতে ধোঁয়া বেরিতেছে, আপনারা ভালো করে দেখেন। রাত্রে যে পরিমাণ আগুন জ্বলছে নিজের চোখে দেখছি, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ফ্যাক্টরির অবস্থা খুব খারাপ। পাশে যে একটা টিনের ফ্যাক্টরি ছিল, আচ্ছা পাশে একটা টিন সেট ফ্যাক্টরি ছিল না, ওটার কি অবস্থা আপনি জানেন? বলে ভালো হইতো। ওইটাও ভাঙ্গা, ওইটার ছাদের থেকে ভাঙ্গা পইরা ওইটা ভাঙ্গে গেছে, ওইটা নষ্ট হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে 8তলা যে ভবনটা আদম ফ্যাক্টরি যেটা, ওটা তো জ্বলছে। তার সাথে যে আরেকজনের একটা ফ্যাক্টরি ছিল, টিন সেট ছিল ফ্যাক্টরিটা, এটা আপনাদেরকে দেখাতে পারবো। সামনে গেলে হয়তো, সামনে গেলে নাও ঢুকতে দিতে পারে। তো এই ফ্যাক্টরির সাথে ওই ফ্যাক্টরি কিন্তু একদম পুরো ছাই হয়ে গেছে না? হ্যাঁ, ওটা ছাই হয়ে গেছে, ওটা কিচ্ছু নাই, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। এটা একদম নিশ্চিত হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে পাশেরটাও মোটামুটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা এখন আপনি কি বলেন, এখন তো ধোঁয়া বের হইতেছে, আসলে আগুন কি এখন নিয়ন্ত্রণে আছে আগুন? তবু ওইটা দ্রব্য জিনিসগুলো আছে যে ওটা নিয়ন্ত্রণ, এটা আস্তে আস্তে গসতে জ্বলতেছে, তো ওগুলা এই জন্য। আচ্ছা আগুন কি মনে করেন যে শুধু এই চিনসের যে ফ্যাক্টরি ছিল এটার মধ্যে লাগছে, নাকি পাশে আরো যে আসলে ওগুলোর মধ্যে লাগছে? না, শুধু ওইটাতে নেই, টিন সেটও লাগে নাই, শুধু ওই বিল্ডিং এ লাগছে। টিন সেটটা ফায়ার সার্ভিস এটারে নিয়ন্ত্রণ করে রাখছে। আচ্ছা আপনি এই যে ফ্যাক্টরি যখন জ্বলছে তখন তো আপনারা পাশে ছিলেন মনে হয়। জি। তো লোকজন কিরকম কি হয়েছে কিছু বলতে পারেন? না, কোনো লোকজন কোনো ক্ষতিগ্রস্ত হয় না, আল্লাহর রহমতে খুব লোকজন ভালো আছে। লোকজন ভালো আছে না? লোকজন কেন আগে উপরে লাগছে, তো সেই জন্য লোকজন নিচে চলে যাইতে পারছে। তো এই জন্য কিন্তু লোকগুলা বেরোতে সুবিধা হয়েছে। আপনারা দেখেন ফ্যাক্টরিটা ভালো করে দেখাও, এখনো ধোঁয়া বেরিতেছে। ফায়ার সার্ভিস কিন্তু কালকে 1টা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, এখনো কাজ করতেছে। সামনের দিকে আসো। এখনো দেখেন ভাই, ওই যে ফায়ার সার্ভিস টিম সামনে কাজ করতেছে কত সুন্দর করে। আসলে কিছু করার নাই, আসলে এটা এমন পর্যায়ে চলে গেছে যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল, এই জন্য তারা কিছু করতে পারে নাই। যাই হোক, আল্লাহ হেফাজতে রাখছে, কারণ একটা মানুষের হয়তো ক্ষয়ক্ষতি খুব কম হয়েছে। অনেকে বলতেছে কিন্তু ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু আমি যতটুকু জানি কিছু মানুষ হয়তো ভিতরে ছিল। যাই হোক, এটা এখন যারা আত্মীয় স্বজন আছে তারাই যখন না পাইবে তখন এটা দেখা যাবে। আচ্ছা ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি বুঝি না, আমি এখান থেকে ভিডিও করি, আমার ভিডিও অন্য মানুষ নিয়ে আসে আপলোড করে, তাদের ভিডিও ভাইরাল হয়। আর আমি যে সরাসরি নগদ ভিডিওগুলো ছেড়ে আমার ভিডিওগুলো ফরিতে যাচ্ছে না। আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।